একটা প্রাণ কোনো খেলনা নয়। গুরুকে কাল একজন অ্যাডপ্ট করে নিয়ে গেছিলেন, কিন্তু আজ আবার তাকে ফেরত দিয়ে গেলেন। অথচ আমরা আগেই স্পষ্ট করে বলেছিলাম গুরুকে নিয়ে যেতে হবে না, কারণ আমরা চাই না ওর বারবার ঘর বদল হোক। এতে একটা প্রাণীর মনে কতটা ভয়, কষ্ট আর অনিশ্চয়তা তৈরি হয় সেটা কি আমরা একবারও ভাবি? একটা প্রাণকে পছন্দ হলো, নিয়ে গেলাম, ভালো লাগলো না, আবার ফেরত দিয়ে দিলাম। এইভাবে কি একটা জীবনের সঙ্গে আচরণ করা যায়? এই মহিলার বাড়ি রানাঘাটে আমাদের সঙ্গে যে ফোনে কথা হয়েছে সেই কল রেকর্ড ভিডিওতে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ করছি যে সমস্ত কল রেকর্ডটা শোনার জন্য। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কমেন্ট বক্সে দেওয়া হবে, যে ওর সাথে আমার মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কী কী চ্যাটিং হয়েছে সেগুলো কমেন্ট বক্সে সব দেওয়া থাকবে। আপনারা প্লিজ ওটা একবার দেখবেন। আপনারাই বলুন, এমন আচরণের জন্য এই মহিলাকে আপনারা কি বলবেন? দয়া করে প্রাণীদের অ্যাডপ্ট করার আগে দায়িত্বটা বুঝে নিন, কারণ ওরা খেলনা নয়, ওদেরও অনুভূতি আছে। এবার সে আমার সাথে ঠিক তো আছে, আমি নেবো। আমি সে একবার যখন নেবো তো ওর থেকে আমি আর পরে যে রিটার্ন দেবো বা কিছু এরকম ইচ্ছে করবো না। তারপর না, যা রিটার্ন দায়িত্ব আছে যা আছে রিটার্ন তো যেমন আমি হচ্ছে নেব না। বলছি রিটার্নের দেবো পরে না। হ্যাঁ, রিটার্ন তো ওর যেমন একটা ইচ্ছে করলে ভিডিও দেখছিলাম ও দিয়ে হ্যাঁ, গেছে এবার ওই 3-4 যারা দিন রিটার্ন পরে। করবে তাদের থেকে আমরা টাকা নেব, এটাই হচ্ছে কথা। রাস্তায় তো ছাড়া সেটা যাবে আমি না তোমাকে কখনো সারা করবো না। জীবন। একবার যখন নেবো হ্যাঁ। একবার যখন নেবো তখন তো আর রিটার্নের প্রশ্ন আসছেই না। ও যেমনই হোক, প্রবলেম যাই থাক, সেই জন্য জল আর কি তোমাকে এসছে। জিজ্ঞেস করলাম। হুম। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ফোন করবো যখন আমি বাইরে থেকে বেরোবো, তোমাকে ফোন করে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বলছে আমি নেব, বলছে আমি যখন নেবো আমার রিটার্নের কোনো এ নেই, ওটাই বলছে। আমরা ভেবেচিন্তে ইয়ে বিধনমূলক করে তুমি তাহলে এবার কথা বলো তো দাদার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি দেখো, মানে নেওয়ার আগে সব চিন্তা করে নেওয়া উচিত। কেননা দেখো, একটা বাচ্চা তুমি নিয়ে যাবা, তুমি বড় করলেও বড় হয়ে যদি বাড়িটার সমস্যা হয়েই যায়, বা দেখো সব ডগের নেচার এক হয় না, ঠিক আছে? হ্যাঁ, এটা তো এইবার অভ্যাসের ওপরে, যেমন আমি হ্যাঁ, অভ্যাস এটা তুমি করাবো তোমরা সেরকম তোমাদের টাইপের। ফ্যামিলি থেকে ওকে যেমন ভাবে রাখবে ও সেরকম ভাবে ও হ্যাঁ, মানে মানুষ হবে, ঠিক আছে? ওকে যদি তোমরা সে যদি তো ছেড়ে অবশ্যই। মানুষ করো, যদি আমি বলি হুম। গলায় বেল্ট না দিয়ে তোমরা যদি ঘরে ছেড়ে মানুষ করো, ওর হ্যাঁ, আমরা বাইরের সমস্যা ওরকমই করবো। কোনোদিনই কারণ আসবে না। হচ্ছে যে, ওর কারণ যদি ও আমাদের বাড়িতে তো একটা আছে, হুম, আমরা ওকে কখনো বেল দিয়ে আটকে রাখি না। তাহলে একেও যদি ছেড়ে এমনি মানুষ বিকেলে করো, তো আমি এই ঘোরাতে কোনোদিনও নিয়ে যাই। অ্যাগ্রেশন ভাবটা আসবে না এর মধ্যে, ঠিক হুম আছে? হুম হুম। তো হ্যাঁ হ্যাঁ। আর তুমি যখন তো ধরো অ্যাগ্রেশন ভাব চলেই আসলো, তুমি যদি রাস্তায় ছেড়ে দাও বা কাউকে রিটার্ন করে দাও, ফ্যামিলি না চেঞ্জ না, করে দাও, এরকমটা কখনো নিজেদের দিক করবো না। থেকে একবার কারণ ভাববে, যদি তোমাকে তোমার ফ্যামিলির থেকে আলাদা করে অন্য কোথাও দিয়ে আসি, কেমন লাগবে তোমার? সে তো অবশ্যই, এইটা হচ্ছে ওটা কথা। বুঝি বলেই 3-4 এটার বছর জন্য আগে আমি এগুলো দুটো অভ্যাসে বাচ্চা না, ছিল আমি না। বিশ্বাস করে দুটো বাচ্চার জন্য আমি বিগত এই 13-14 দিনে আমি কতজনের সাথে যে কথা বলেছি তার নেই ঠিক। তা তুমি যেহেতু কাছাকাছি রয়েছো, আমরা গিয়ে দেখেও আসতে পারবো। হ্যাঁ এর জন্য অবশ্যই আসবে। এর জন্য এর জন্য আরো আমি সোনিয়াকে বললাম যে ঠিক আছে দেখো কাছাকাছির মধ্যে পাও নাকি, সেই হিসাবে ও হয়তো কথা বলছিল। আমি তো ঘুমাচ্ছিলাম, অনেক রাতে ঘুমিয়েছি কালকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো চিন্তা ভাবনা করো, করে তারপরে আসো, আমি বলে দিলাম তোমাকে। সব হ্যাঁ, চিন্তা আমি ভাবনা করে বলেছি, আমি বাড়িতেও এই নিয়ে কথা বলেছি। বাড়িতে কথা কথা বলেছো বলে সব, তবেই কারোর কোনো আসতে। প্রবলেম হবে হ্যাঁ। না তো ওকে নিয়ে? না না, ফার্স্ট টাইম সেই বনগাঁর ভিডিওটা দেখিয়েছিলাম, দেখেছো লাকির কালকের? ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, লাকির ভিডিওটা দেখেছো তো? লাকির ভিডিওটা আমি দেখিয়েছিলাম ফার্স্টে। হুম, লাকির ভিডিওটা দেখিয়ে আমি কথা ঠিক আছে। বলেছিলাম, তো যেটা দিদি তাহলে বললো ওই লাকি যে লাকি অ্যাডাপ্টার যেরকম হয়েছে। দেখতে, আমি তোমাকে হ্যাঁ ওই হ্যাঁ। বাচ্চাটা দেবো যাতে ও লাকির মতনই দেখতে হয়।